কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আরে তোদের ভুল হয়নি, তোদের ভুলটা তোরা তো মান। রাস্তার মধ্যে কেন এটা কি করলি তোরা? ছিল না যাওয়ার, আমাদের ওখান দিয়ে যাওয়া হতো না, তুই বুঝতে কেন পারছিস না ভাই? আবার কেন বললো কি ঠিক করেছি, গাল দিয়েছি তো ভাই। দেখো দেখো ভাই, এটা দেখো, ও ভাই, ও ভাই ভাই দেখতে পাচ্ছ 10,000 টাকা চালান হয়ে গেছে ভাই। এখানে দেখতে পাচ্ছ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারছি না। 10,000 টাকা চালান হয়েছে কাকা, বুঝতে পারলা? পয়সা আমার কাছে এখন নাই। আরে চা দেওয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে টায়ারটা দেখতে পাচ্ছ গাইস, তো এই টায়ারটা আমার পুরো শেষ হয়ে গেছে। মানে তোমরা দেখতে পাচ্ছ বিটগুলো আছে, কিন্তু আমার টায়ারে অনেকগুলো লিক হয়ে গেছে। তো আমি ভাবছি কি টায়ারটাকে চেঞ্জ করতে হবে। মানে এটা চলবে, এখনো অনেক চলবে, কিন্তু আমি এটা চেঞ্জ করে নেবো ভাবছি। তো চেঞ্জ করার আগে তোমরা কমেন্ট করে বলো কোন টায়ার এটাতে লাগানো ঠিক হয়। তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমার কাছে একটা অলরেডি একটা টায়ার আছে, তো ওই টায়ারটা দেখি যদি হয় তাহলে এটাকে চেঞ্জ করে ওটা লাগিয়ে নিব। আর আমরা আজকে ব্লগ করতে এসেছি, মানে আজ দিনটা খুব সুন্দর ছিল। এখন যা অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ, বৃষ্টি চলে এসছে আর ওখানে একটা ট্রেন যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে তো আমাদের হিরো আলম বসে আছে, হিরো আলম, বাংলাদেশের হিরো আলম বসে আছে এখানে। আজকে আমাদের 1 লাখ বৃষ্টি হচ্ছে, তো আমরা দেরি করব না, দেখা যাক কি হয়। মানে আজকে ভেবেছিলাম অনেক কিছু, আমরা টায়ারটা চেঞ্জ করব, টায়ার দেখতে যাব, টায়ার কি লাগাই না লাগাই ওটাও দেখাবো তোমরাকে ভেবেছিলাম। কিন্তু এই যে বৃষ্টি, আমরা এই বৃষ্টিতে মনে হয় না আজ যেতে পারবো। তবুও দেখা যাক, বৃষ্টি যদি খুব হয় তাহলে যাব না, দেখি কি হয়। মোটো ব্লগ সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো। সো গাইস, তো আমরা এখন চলে এসেছি ব্যারেজের সাইডে, মানে ওখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করতে পারি। পানি হচ্ছিল, তো দেখতে পাচ্ছ এখানে অত পানি হয়নি। এখানে আমাদের রেড বিউটি মানে জেরি, তো এখানে লাগানো আছে। আর আমরা যাব একটু আমাদের টায়ার দেখতে, যে তোমরাকে যেমন কি বললাম আমি ইন্ট্রোতে, আমার টায়ারটা চেঞ্জ করাবো। অলরেডি আমার কাছে একটা টায়ার আছে, ওই টায়ারটা এটাকে চেঞ্জ করে ওটা লাগিয়ে দেবো ভাবছি, কিন্তু ওটাও একটু মানে প্রবলেম আছে। ওই কারণে ভাবছি যে নতুন আমি দেখবো একটা MRF কিংবা অ্যাপলো লাগানোছি। তো দেখি নতুন, হ্যাঁ সিটা ওটাও ভালো, ওটারও বিটগুলো খুব সুন্দর, অফ রোডিং ওটাতে দারুণ হয়। আর তো বুঝতে পারছো, মানে আর অফ রোডিং বাইক নয়, অফ রোডিং এর জন্য বাইকটা নয়। তো আমি দেখি কি কোম্পানি লাগানো যায়, চলো দোকানে গিয়ে দেখা হবে। আর আজকাল ওয়েদারটা দেখো ভাই, ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, একবার চেক করো ভাই। মানে আমাদের এই বর্ষার টাইমে ভাই এত গরম গেল, দুদিন এত গরম গেল ভাই, বলে বোঝাতে পারবো না, এত গরম গেছে। তো আজকে মানে বৃষ্টিটা হয়েছে, অনেকদিন পরে বৃষ্টিটা হলো। মানে আমি প্রথমে মানে দেখলাম যে মেঘটা এসছিল, তো ওই কারণে ভাই আমি এক্সাইটেড হয়ে আমি ভিডিও বানাতে এসছি। আর আজকাল ওয়েদারটা সত্যি বলছি ভাই কত সুন্দর ছিল। আর রাস্তার মধ্যেখানে ও ভাই কি করছে ভাই রাস্তার মধ্যেখানে এরা, ভাই খুনি পড়ে গেছিলাম ভাই, স্লিপ করে দিয়েছিল রাস্তার মধ্যেখানে, ওইভাবেই করে। আর ভাই এই জায়গাটা তোমরা জানো ভাই, এটা রিল শ্যুট করে, অনেকজনই রিল শ্যুট করে, কিন্তু এরকম ভাবে করা ঠিক না রাস্তার মধ্যেখানে। আমি এক্ষুনি ভাই পড়ে যাচ্ছিলাম, কিন্তু কি বলছিলাম, হ্যাঁ ভাই আজকে ওয়েদারটা মানে খুব সুন্দর। মানে আমি বাড়ি থেকে যখন দেখলাম যে ওয়েদারটা খুব সুন্দর ভাই, মেঘ এসেছিল, তো আমি ভাবলাম যে অনেকদিন পর মানে এত সুন্দর একটা ওয়েদার, তো আমি একটু ভিডিওটা বানিয়ে আসি। তো ভাই আমি বেরিয়ে গেছিলাম ভিডিও বানাতে, আর ভাই রাস্তায় যখনই বেরিয়ে গেছি আর হালকা হালকা বৃষ্টি হয়ে গিয়েছিল, তো আমার পুরো মুডটা আবার পুরো চুটিয়া হয়ে গেছিলো। মানে আমি ভাবলাম যে আর ভাই ভিডিও আর শ্যুট হলো না, তো চলে এসেছি ভাই আমরা ভিডিও শ্যুট করতে। আর এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ। আর আমাকে মানে কেন কি হয়েছে ভাই, কি হয়েছে কি হয়েছে কি কি বলছে, কি হয়েছে ভাই, কি হয়েছে? ও ভাই শুন ভাই, শুন ভাই তুই কথাটা আসতে বল না, কি হয়েছে কি হয়েছে কি তোদের? ওখানে রিলস বানাচ্ছিলাম, তুমি যখন এলা তখনও আমরাকে গাল দিল।
গাল খাওয়ার মতন কাজ করেছিস। তোরা তো বুঝতে পারছিস ওখানে তোরা কিভাবে করেছিস। গাড়িটা রাস্তার মধ্যেখানে ছিল তোদের, তোর হতো কিন্তু প্রবলেম হতো আমাদের যদি পড়ে যেত তুই কিছু করতে পারতি কি? ক্ষতিটা আমাদের হতো। জায়গা ছিল যাওয়ার, জায়গা ছিল ভাই ঠিক আছে, কি তোর গাড়িতে যদি আমার স্ক্র্যাচ হয়ে যেত তখন আমাকে ছেড়ে কথা বলতি তুই? গাল দিবে, তা বলে গাল দিয়ে দিবে? গাল তো ঠিক আছে, গাল দিয়েছে, ভুল করেছে, কিন্তু তোদের ভুলটা তোরা মান। যাও হতো না সাইড দিয়ে না, আমরা বুঝতে পারছি ভাই হতো, কিন্তু যদি আমাদের ডিসব্যালেন্সে কিছু হয়ে যেত গাড়িটা, তোদেরই গাড়িটা ধর আমরা ঠুকে দিলাম কি স্ক্র্যাচ করে দিলাম, তোরা আমাকে ছেড়ে কথা বলতি? ছাড়তি না? ঠিক আছে, কিন্তু আমাকে গাল কেন দিলো? এটা গাল কেন দেবে? ও আমাকে বলতে পারতো গাল দিয়ে ঠিক করে দিবি, কি ঠিক করে? আরে ঠিক ভাই শুন, ও কেন বললো গাল দিয়েছি ঠিক করে? না ভাই শুন আরে ভাই ভাই আরে ভাই ভাই তুই গায়ে হাত কেন দিতে যাচ্ছিস ভাই? জান দেখে নিচ্ছি তো, তুই এখানে থাক না, আমি দেখে নিচ্ছি তো। রাস্তার মধ্যেখানে এটা কি করলি তোরা? সাইড তো ছিল না যাওয়ার, আমাদের ওখানে দিয়ে যাওয়া হতো না, তুই বুঝতে কেন পারছিস না ভাই? আবার কেন বললো কি ঠিক করেছি গাল দিয়েছি তো? ভাই ওটা ভুল করেছে, ঠিক আছে তোরা যা ভাই, যা ঠিক আছে, চ ভাই চ, চাপ ভাই চাপ। ভাই কেমন লোক আছে দুনিয়াতে ভাই নিজের দোষটা মানছে না ভাই। তোমরা তো ভিডিওতে ক্লিপটা তোমরাকে দেখালাম, তোমরা দেখলা ভাই, এটা করা কি ঠিক ভাই? দেখো ভাই, এটা দেখো, ও ভাই পড়ে যাওয়া ভাই কেমন করছে দেখো রাস্তার মধ্যেখানে। বুঝার ছেলে না এরাকে মারাটাই ঠিক ছিল ভাই। তো ভাই আমরা এখন একটা টায়ারের দোকানে যাচ্ছিলাম, তো আমার সাথে মানে রাস্তায় এমন একটা ছাপড়ের দেখা হয়ে গেল ভাই, পুরো মুডটা 12টা বাজিয়ে দিল ভাই। গাইস এখানে দেখতে পাচ্ছ অনেক জোরে বৃষ্টি চলে এসছে, তো পুরো ভাই ক্যামেরাটা ভিজে গেছে আমার, এখানে কোনো দাঁড়াবার কোনো জায়গাও নাই, আমি দেখতে পাই না। দেখতে পাচ্ছি এখানে কোথায় দাঁড়াবো ভাই, আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মানে পুরো আমরা ভিজে যাচ্ছি। ও ভাই এখানে আমাকে পুলিশে দাঁড় করিয়ে এলো, জানি না কিসের জন্য পুলিশে দাঁড় করিয়েছে ভাই, এখন আমাকে ভিজতে ডাকছে। চলো দেখি কি বলে। হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে। A few moments later. দিলে 10,000 ফাইন করে দিয়ে চলে যাচ্ছে ভাই, 10,000 ফাইন। তো গাইস তো আমাদের এখানে চালান হয়ে গেল, তোমাকে দেখালাম, দেখলা চালানের কাগজটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা চালান হয়ে গেছে ভাই। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, ওরা আমার ফ্ল্যাশ দেখাচ্ছে ভিডিও করছি বলে। দেখতে পাচ্ছ আমরা একটা চায়ের দোকানে বসে আছি, তো এখানে আমার কাছে পয়সা নাই যে চা খাবো, তো কাকা বলছে এখান থেকে বেরিয়ে যাও। কাকা কিছু বলবা? আমার তো চালান হয়ে গেল, কাকা দেখলো 10,000 টাকা চালান হয়েছে কাকা, বুঝতে পারলা? পয়সা আমার কাছে এখন নাই, ধারে চা দেওয়া। মারবে বলছে আমাকে। তো ভাই কাকাও বলছে এখান থেকে বেরিয়ে যাও, এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, আমরা কি করে বেরোবো ভাই। ভিডিওটা আর বেশি লম্বা করব না, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ আমাদের তো এই ভিডিওটা টোটাল লস হয়ে গেছে, তো বাই গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো বাই। Yeah.